সচিবালয়ে ঢুকতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউই, সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল। আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘনকারীদের ছাড় নয়, তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি, দ্রুত সংস্কার শেষ করার তাগিদ রাজনীতিবিদ এবং বিশিষ্টজনদের। চালকদের বেপরোয়া মনোভাব আর মানুষের অসচেতনতা, শৃঙ্খলা ফিরছে না ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে, বাড়ছে দুর্ঘটনায় প্রাণহানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না, সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ের নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের ইস্যু করা স্থায়ী প্রবেশ পাস এবং অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হলো। এতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে আগামী 15 দিনের মধ্যে নতুন অস্থায়ী পাসের জন্য আবেদন করা যাবে। যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদেরকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে দ্রুত সংস্কার শেষ করার তাগিদ দেন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যখন রাজনৈতিক ঐক্য, নির্বাচন ও সংস্কার বারবার আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই এমন সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। প্রথম অধিবেশনের পর বিকেলে এর দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা। ঐক্য কোন পথে আর রক্তের ঋণ, ঐক্যের আকাঙ্ক্ষা, এমন শিরোনামের পৃথক আলোচনায় বক্তাদের কথায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের সময়কালে নানা অনৈক্য ও সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিকগুলো। এ সময় বক্তারা বলেন, ঐক্য ও সংস্কারের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। একই সাথে দেশের মাটিতে নতুন কোনো ফ্যাসিজমকে দাঁড়াতে না দেওয়ার পরামর্শও দেন সবাই। এই মুহূর্তে সাধারণ মানুষের এবং উদ্যোক্তা শ্রেণীরও অর্থনৈতিক কষ্টের ব্যাপারটা একটা অনিশ্চয়তার আবহ তৈরি করেছে। আমরা দেখতে পাই ঐক্যের ঘাটতি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের কথায়, বিভিন্ন জনের কাজে। এটা দেশের মানুষের বড় অংশকে নিঃসন্দেহে উদ্বিগ্ন করে। এ সময় অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য সবার পরামর্শ কাজে লাগানোরও তাগিদ দেন অনেকে। যখনই সংস্কারের প্রশ্ন আসে, যখনই নির্বাচনের প্রশ্ন আছে, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। পরিবার বলা হয়, পরিবারের মূলনীতি যদি ভালোবাসা হয়, নির্বাচনের মূলনীতি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থ। বিশেষ করে যখন নিচের তলায় যাব অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে হচ্ছে শ্রেণী স্বার্থ। আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছ পা হই, তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার, সেই স্টেবিলিটিটা আসবে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরেই সবার সাথে আলোচনা করে পরবর্তী রূপরেখা নির্ধারণ করার কথা জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগাতে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন আলোচকরা। ঐক্যমত্যতে পৌঁছতে পারবো বলে আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শৃঙ্খলা ফিরছে না ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, চালকদের বেপরোয়া মনোভাব, যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো নামানো সহ নানা কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গতকালও এক্সপ্রেসের টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কা নিহত হয়েছে 6 জন। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ থাকলেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম সড়ক পারাপার হচ্ছেন। সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ, একের পর এক
ঘটছে দুর্ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি আর অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনা। এছাড়া লোকাল বাস, আন্তজেলার বাসগুলোতে মহাসড়কের যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করে। গতিসীমার তোয়াক্কা নেই চালকদের। মোটরসাইকেল যখন নাকি আমার গাড়ির যেমন 70 টান থাকে, তখন মোটরসাইকেল ডাইনে বামে চুটকি দিয়ে মনে করেন যে বাইরে যেতে যায়, মনে করেন যে ওরা বাড়ি খায়া, হয়তো আমাদের রানিং গাড়িতে বাড়ি খায়, আইল্যান্ডে বাড়ি খায়া পড়ে যায়। কে কার আগে যাবে এইভাবে। তারপরে পথচারীর জন্য এই যে ফুটওভার ব্রিজ দিয়েছে, কিন্তু তারা ওভাবে যাবে না। শীত মৌসুমে ঘন কুয়াশায় দুর্ঘটনা বেড়েছে আরও। এ সময়টাতে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো ও সড়কবাতি অনুসরণের পরামর্শ দিয়েছেন সচেতনরা। কুয়াশার কারণে হচ্ছে ড্রাইভিং, মানে ভুল ড্রাইভের কারণে হচ্ছে আমার ভুলের জন্য হচ্ছে এইমাত্র যে আমি রোড পার হইলাম, এটাও তো আমার উচিত না। ল্যাম্প যদি থাকে তাহলে মনে করেন যে রাস্তায় কুয়াশাটা থাকে না। সরকার যদি কোটি কোটি টাকায় যেরকম ক্যামেরা লাগাইতে পারে, তাহলে এই জায়গায় ইচ্ছে করলে তারা ল্যাম্প দিতে পারে। দুর্ঘটনা প্রতিরোধে যাত্রী ও চালকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অসচেতনভাবে এবং বেপরোয়া গতির কারণে পিছনে আরেকটাকে ধাক্কা দেয়। পরপর দুইটা ঘটনা কিন্তু এইসব কারণে ঘটেছে। আসলে ড্রাইভারদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিসি ক্যামেরা এবং আলোর যেগুলো জায়গায় অন্ধকার আছে, সেগুলোকে যদি করা হয়, ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় অনেকাংশেই অপরাধ এবং দুর্ঘটনা কমে যাবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1 বছরের 64টি দুর্ঘটনায় প্রাণ গেছে 21 জনের, আহত হয়েছেন অন্তত 90 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। একদিনের ব্যবধানে ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আরেক বাংলাদেশি নিহত হয়েছে। রাতে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দমদমিয়া সীমান্তের 1261 নম্বর পিলারের প্রায় 200 গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি এবং পুলিশকে খবর দেন। খাসিয়াদের গুলিতে সবুজ নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ।